বন্ধুরা, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা কিন্তু পিছিয়ে যেতে পারে। যেটা 7 এবং 14 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল তা কিন্তু পিছিয়ে যেতে পারে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই কিন্তু একটি উল্লেখযোগ্য রায় দিয়েছে এবং এই খবরটা আজকে সমস্ত পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। আমি বর্তমান পত্রিকা থেকে আমি এই খবরটা কিছুটা আপনাদের শোনাচ্ছি। যেখানে কিন্তু যোগ্য যারা চাকরিহারা তারা যদি 45% নাম্বারও পান তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবেন। তার কারণ এখন 50% হয়ে গিয়েছে নাম্বার, এর ফলে তো অনেকেই পরীক্ষা দিতে পারেননি। তো সেই ব্যাপারটা কিন্তু সুপ্রিম কোর্ট বিবেচনা করেছে। স্নাতক এবং স্নাতকোত্তরে 45% নম্বর থাকলেই হবে, এটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগে অংশ নিতে পারবেন যোগ্য শিক্ষকরা। আবেদন করার জন্য মিলবে আরও 10 দিন সময়। শুধু তাই নয়, আসন্ন উৎসব মরশুমের কারণে পিছিয়ে যাবে এসএসসির নিয়োগ পরীক্ষাও। বৃহস্পতিবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি মাননীয় সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে সাব নির্দেশ, আগামী 31 ডিসেম্বর পর্যন্ত পুরনো চাকরিতে বহাল থাকবেন যোগ্য শিক্ষকরা। এসএসসির নতুন নিয়োগ পরীক্ষায় আবেদনের সময়সীমা সমাপ্ত হয়েছে গত 27 জুলাই। আবেদনের ভুলভ্রান্তি সংশোধনের শেষ দিন ছিল 12 আগস্ট। আগামী 7 সেপ্টেম্বর নবম দশম এবং 14 সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার দিন ধার্য রয়েছে। এদিন সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে তা আর হওয়া সম্ভব নয়। আগামী মাসের শেষেই দুর্গাপুজো, অক্টোবরে কালী পুজো, ছট পুজো, সেক্ষেত্রে শিক্ষক নিয়োগের পরীক্ষা পিছিয়ে গিয়ে হতে পারে নভেম্বরে। এটা কিন্তু বর্তমান পত্রিকায় ইঙ্গিত দেওয়া হয়েছে। এসএসসি 2016 সালের নিয়োগ প্রক্রিয়া কলুষিত এমনই কড়া মন্তব্য করে গত 3রা এপ্রিল পুরো প্যানেল বাতিলের রায় দিয়েছিল শীর্ষ আদালত। যোগ্য অযোগ্য মিলিয়ে চাকরি হারান প্রায় 26,000 জন। সংখ্যাটা এক্স্যাক্ট হচ্ছে 25,752 জন। যদিও যোগ্য শিক্ষকদের বয়সের ছাড় সহ কিছু বাড়তি সুবিধা দেওয়া হয়, সুপ্রিম কোর্টের নির্দেশে বর্তমানে শুরু হয়েছে নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। তবে রাজ্য সরকার এবং এসএসসি এবার নিয়ম করেছে আবেদন করার জন্য স্নাতক স্তরে কিন্তু 50% নাম্বার থাকতে হবে, কারণ এটাই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের নতুন নিয়ম বিধি। এই নিয়মের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল যোগ্য শিক্ষকদের একাংশ। এদিন সেই মামলায় শুনানিতে শীর্ষ আদালতের ব্যাপক ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্য সরকার এবং এসএসসির আইনজীবীদের। আবেদনকারী শিক্ষকদের আইনজীবী অভিযোগ করেন, ঘুরপথে অযোগ্যদের ফের সুযোগ দিতেই যোগ্যতার মান বাড়ানোর চেষ্টা করেছে রাজ্য। তা শুনে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সঞ্জয় কুমার। রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, আপনারা নিজেদের নয়নের মণি ব্লু আইড বয় প্রার্থীদের ঢোকানোর চেষ্টা করছেন। এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক, শকিং, সেমফুল। অর্থাৎ বুঝতে পারছেন সুপ্রিম কোর্ট কি কড়া ভাষায় রাজ্য সরকার এবং এসএসসির আইনজীবীদের ভর্ৎসনা করেছে। যোগ্য শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তাদের দোষ কী ছিল? যেহেতু গোটা নিয়োগ প্রক্রিয়াটাই কলুষিত, তাই পুরো প্যানেল বাতিল করতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট। তাই স্পষ্ট করে শুনে রাখুন, যোগ্য শিক্ষকদের কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। তাদের ক্ষেত্রে এনসিটির নতুন বিধি কার্যকর হবে না। 45% নাম্বার থাকলে আবেদনের সুযোগ পাবেন। অর্থাৎ সুপ্রিম কোর্ট একেবারে যারা যোগ্য অথচ আবেদনই করতে পারছেন না 50% নম্বর ছাড়া, তাদের হয়ে রায় দিয়েছে এবং অত্যন্ত মানবিক রায় বলে কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াও এটা নিয়ে আলোচনা হচ্ছে যে আজকে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে অত্যন্ত মানবিক একটা রায়। তার কারণ আপনারা জানেন যে যারা চাকরি পেয়েছেন যোগ্যভাবে পরীক্ষা দিয়ে পড়াশোনা করে খেটে চাকরি পেয়েছেন, এবং সেটাই তো জীবনের সবথেকে আনন্দের বিষয়, যে নিজে পরিশ্রম করে যেটা অর্জন করা যায় তার যে আনন্দ, সেটা কিন্তু একটা অনাবিল আনন্দ। কিন্তু অন্য পথে যারা অসৎ পথে চাকরি পান, তো তাদের সেই আনন্দটা থাকে না। তারা সেই চাকরি পাওয়ার যে আনন্দ, সেই যে জীবনের একটা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো, সেইটার আনন্দটা সারা জীবন মানুষটাকে কিন্তু অন্যভাবে তৈরি করে। কিন্তু যারা অসৎ তারা তো তার মধ্যে পড়েন না। এর ফলে সমাজের মধ্যে একটা তার এফেক্ট পড়ে। অর্থাৎ খারাপ মানুষ যদি ভরে যায় যারা ঘুরপথে চাকরি পান, তো এই ব্যাপারটা অবশ্যই সোশ্যাল মিডিয়া আলোচনা চলছে যে যোগ্য শিক্ষকদের হয়ে সুপ্রিম কোর্টের রায় দেওয়া উচিত। এমনকি অনেকে এটাও বলেছিলেন যে তাদের পরীক্ষা না নিয়ে পুরোপুরি রেখে দেওয়া উচিত ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট বলেইছে যে যেহেতু পুরো ব্যাপারটাই কলুষিত হয়ে গিয়েছে বলে মনে হচ্ছে, অর্থাৎ চাল আর কাঁকড় আলাদা করা যাচ্ছে না, মাননীয় বিচারপতি যেটা বলেছিলেন, তো এর ফলে বাধ্য হয়ে সুপ্রিম কোর্ট পুরোটা খারিজ করতে বাধ্য হয়েছে। অর্থাৎ বাধ্য হয়ে খারিজ করতে বাধ্য হয়েছে।
এমন নয় যে সুপ্রিম কোর্টের খারিজ করার ইচ্ছা ছিল, বারবার সুপ্রিম কোর্ট কিন্তু যারা যোগ্য তাদের হয়েই কথা বলেছেন। এদিকে রাজ্য সরকার কিন্তু বলেছিল যে যারা যোগ্য তাদের পাশে তারা আছে, 50% নম্বরটা নিয়ে তাদের কিছু করার নেই, তার কারণ এটা এনসিটির নিয়ম। অর্থাৎ রাজ্য সরকারও যেন চাইছিল যে এই নিয়ে কোর্টই যা ফয়সালা করুক, কোর্ট তার রায় দিক, কোর্টের সুপ্রিম কোর্ট যেটা বলবে সেটা তো গোটা ভারতবর্ষের জন্য সেটা মানে কি বলবো, সেটা মানতেই হবে, সেটা মহামান্য। তো রাজ্য সরকারও চেয়েছিল যে সুপ্রিম কোর্ট যা বলবে সেটাই হোক, কেন 50% নাম্বারটা কমানো সম্ভব নয়। তার কারণ এখন এনসিটির নতুন নিয়োগ বিধি অনুযায়ী স্নাতক বা স্নাতকোত্তরে 50% না নাম্বার থাকলে সে কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। তো যাই হোক, কিন্তু রাজ্য সরকার এবং এসএসসির আইনজীবীরা অবশ্য আশা করেননি যে হাইকোর্ট শুধু সুপ্রিম কোর্ট শুধু 45% নম্বরেই ছাড়পত্র দেয়নি, প্রচণ্ডভাবে কিন্তু তাদের ভৎসনা করেছে। লজ্জাজনক, সেমফুল, শকিং, এই সমস্ত শব্দগুলো তাদেরকে কিন্তু গিলতে হয়েছে। যাই হোক, সুপ্রিম কোর্টের এই রায়টা অত্যন্ত মানবিক বলেই কিন্তু এখন আলোচনা চলছে। অর্থাৎ যারা 45% নাম্বার পেয়ে এতদিন চাকরি করছিলেন তারা কিন্তু চাকরি আবার ফিরে পেতে পারেন। পত্রিকায় আরও লেখা হয়েছে, আবেদনকারীর আইনজীবীরা বলেছেন সামনেই দুর্গাপুজো, এদিকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নিয়োগ পরীক্ষা, স্কুলে শিক্ষকের অভাব রয়েছে, তাই কোনো ছুটি ছাড়াই টানা কাজ করে যাচ্ছেন যোগ্য শিক্ষকরা। তাই পরীক্ষায় বসার আবেদনের সময় দিন, আবেদনে সাড়া দেন মাননীয় বিচারপতিরা। এবং বর্তমান পত্রিকায় যেটা এতক্ষণ বলছিলাম যে কোর্ট অত্যন্ত যে রায়, সেই রায়টা অত্যন্ত ইতিবাচক হয়েছে যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য। এছাড়া আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে আগামী 31 অক্টোবর মামলার পরবর্তী শুনানি রয়েছে। অর্থাৎ মামলার যে শুনানি রয়েছে সেই মামলার শুনানি এখন যদি 7 আর 14 তারিখে পরীক্ষা হয়, এখন আর কোনোভাবেই সম্ভব নয় 7 আর 14 সেপ্টেম্বর পরীক্ষা হওয়া। এখন 31 অক্টোবর যে মামলার শুনানি হবে, যদি নভেম্বরে পরীক্ষা হয় তাহলে হয়তো তার আগে মামলাটা কিন্তু ফের সুপ্রিম কোর্টে উঠতে পারে শুনানির জন্য। যাই হোক, তখন হয়তো সুপ্রিম কোর্টকে রাজ্য সরকার এবং এসএসসি আপডেটও দিয়ে দিতে পারবে যে কতটা অগ্রগতি হলো বা না হলো। যাই হোক, এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবর। যারা আমার চ্যানেল দেখেন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসছেন, নবম, দশম এবং একাদশ, দ্বাদশ দুটি ক্ষেত্রে পরীক্ষা হচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যারা আমার চ্যানেল দেখেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে তারা আরও 10 দিন আবেদনের সময়সীমা পাচ্ছেন। ইতিমধ্যে তারা অবশ্যই ফলো রাখেন, আইনজীবীদের সাথেও তাদের যোগাযোগ রয়েছে। যাই হোক, সবার জ্ঞাতার্থে এই খবরটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি অনুরোধ করব, যে কোনো গুরুত্বপূর্ণ খবর, কারেন্ট অ্যাফেয়ার্সের খবর, যে কোনো গুরুত্বপূর্ণ খবর আমার চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা জানেন যে প্রতিদিনই প্রায় আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের খবর আপলোড করি, এবং যদি আপনারা একটু স্ক্রল করে নিচের দিকেও যান দেখবেন পরপর কিন্তু ডেট ওয়াইজ কিন্তু খবর দেওয়া থাকে। ধন্যবাদ আপনাদের।